আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম হাজিরিন, বছরের চাকা ঘুরে আবারও আমাদের মাঝে পবিত্র মাহে রমাদান উপস্থিত হয়েছে। আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাসব্যাপী এক ধামাকা অফার চলছে। যেমন করে সিম কোম্পানি মাঝে মাঝে অফার ছাড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পবিত্র মাহে রমজান মাসে আমলের অফার ছাড়েন। তখন নফল হয়ে যায় ফরজের সমতুল্য, আর ফরজ হয়ে যায় 70টি ফরজের সমতুল্য। এই অফার যে যত লুফে নিতে পারবে সেই তত লাভবান হবে, যা সারা বছর অর্জন করা যায়নি এক মাসে তার চেয়ে বেশি অর্জন করা যাবে। মাহে রমজানের দৃষ্টান্ত বোঝাতে গিয়ে মুজাদ্দিদ আল ফিসানি রহিমাহুল্লাহ একটি উদাহরণ পেশ করেছেন। যদি কেউ আটলান্টিক মহাসাগরে আঙ্গুল চুবিয়ে 11 বারে 11 ফোঁটা পানি উত্তোলন করে, তাহলে এই 11 ফোঁটা পানি হবে 11 মাসের দৃষ্টান্ত, আর মহাসাগরের অবশিষ্ট অথই পানি হবে রমজান মাসের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক সুমহান উপহার। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি পবিত্র রমজান মাসে একটি নফল নামাজ আদায় করে, তাহলে অন্য মাসে ফরজ নামাজ আদায় করার সমান সওয়াব পাবে। আর যে এই মাসে একটি ফরজ আদায় করলো, সেজন্য অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব পাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, পবিত্র রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। গুল্লিকত আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করা হয়। সুতরাং এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস, তাওবা ইস্তেগফার করে আল্লাহর প্রিয় হওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস।